নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ময়দা আর গুড় দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাতে যাচ্ছি, যেটা আমাদের ভাষায় আমরা এটাকে গুলগুল্লা বলে থাকি। আর এগুলো খেতে কিন্তু দারুণ নরম আর নোনতা মিষ্টি হয়ে থাকে। তো দেরি না করে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি আর তাতে পরিমাপ করে নিয়েছি আমি 2 কাপ মতো ময়দা। আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর তার হাফ দিয়ে দেবো আমি বেকিং সোডা। আর এখানে দিয়ে দেবো আমি একটু মৌরি। এখানে মৌরিটা এই রেসিপিটার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে, আর এটার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই ময়দার গুলগুল্লাতে। এরপর সবগুলো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ, যাতে এটা একটু সামান্য নোনতা নোনতাও লাগে। এর জন্য সবগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়েছি এখানে গুড়। তো আমি এখানে এই যে শক্ত গুড়টা নিয়েছি, যেটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এরপর আমি গ্যাসের উনুনে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি, আর তাতে পরিমাপ করে আমি 1 কাপ মতো গুড় দিয়ে দিয়েছি। আর 1 কাপ গুড়ে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। তো এখানে আপনারা লিকুইড গুঁড়ো ব্যবহার করতে পারবেন, যেটা আমাদের দোকানে গোলায় থাকে। এটা তো শক্ত গুড়, তো আপনারা যে কোনো গুড় নিতে পারেন। আর এটা ভালো করে আমি ফুটিয়ে নেব, যাতে গুড়টা ভালো করে গলে যায়, এটার মধ্যে কোনো দানা না থাকে। তারপর আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দেবো। এটার কোনো পাক করার প্রয়োজন হবে না, বাস এটা গুড়টা ভালো করে গলে গেলেই এটা রেডি হয়ে যাবে। আর এটা আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব। তো এটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে এরপর আমি এই যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটাতে আমি একটু একটু দিয়ে এদের একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আমার এখানে ব্যাটারটা কতটা ঘন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা রেডি করে। এইভাবে একটু একটু দিয়ে মাখতে হবে। এই দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন ব্যাটারটা এতটা ঘন হয়েছে আমার। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নেব। আর তাতে আমি এই চামচের সাহায্যে এই ব্যাটারটা এইভাবে একটু একটু করে দিয়ে দেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুলে ওপরে উঠে যাচ্ছে। দেখুন এগুলোকে ভালো করে আমি উল্টে দেবো, আর হালকা ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। আর এগুলো একটু ফোলার পর গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে, তাহলে এটা ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যাবে, ভেতরে কোনো কাঁচা থাকবে না। তো এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর একইভাবে আবার বাকি গুলগুল্লাগুলোও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। তো আমার রেডি দারুণ স্বাদের নরম তুলতুলে গুলগুল্লা। তো আমি জানি না আপনারা এগুলোকে কি বলে থাকেন, তো আমরা তো এগুলোকে গুলগুল্লাই বলে থাকি।